মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে নতুন যুদ্ধের আশঙ্কা। এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে, তখনই তেহরান উন্মোচন করল এমন দুটি ক্ষেপণাস্ত্র যেগুলো বদলে দিতে পারে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এক ভূগর্ভস্থ ঘাঁটিতে প্রকাশ্যে আনল কাদর ও ইমাদ নামের দুটি নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল। আর এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় দেশটির সামরিক সক্ষমতা নিয়ে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাদর মিসাইলে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা প্রতিরোধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইমাদ মিসাইলকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্রম করা হয়েছে। কাদর মিসাইলটি হল ইরানের বহুল পরিচিত শাহাব-৩-এর উন্নত সংস্করণ। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করছে তরল ও কঠিন জ্বালানি, যা এর গতি ও পরিসর দুটোকেই দিয়েছে নতুন মাত্রা। প্রায় ১৯৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদে সক্ষম এই মিসাইলের আওতায় এখন ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের বহু কৌশলগত স্থাপনা। উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থায় সজ্জিত কাদর শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করতে সক্ষম। অন্যদিকে ইমাদ ইরানের গর্বিত অর্জন। দেশটির প্রথম সুনির্দিষ্টভাবে লক্ষ্য নির্দেশিত ব্যালিস্টিক মিসাইল হিসেবে এটিকে বলা হচ্ছে ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র। প্রায় ২৫০০ কিলোমিটার পাল্লার এই অস্ত্র তরল জ্বালানিতে চালিত এবং এর সবচেয়ে বড় শক্তি এর নির্ভুলতা। উন্নত গাইডেন্স সিস্টেমের কারণে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। বলা হচ্ছে এর আঘাত এতটাই নিখুঁত যে কয়েক মিটার দূর থেকেও নির্দিষ্ট লক্ষ্যকে ধ্বংস করতে সক্ষম। ইরানি কমান্ডার মোহাম্মদ রেজা নাগদি বলেছেন, তাদের মিসাইল ভান্ডার এখন আগের চেয়ে আরও শক্তিশালী এবং নিরাপদ। জুন মাসের ১২ দিনের যুদ্ধে দেশটির কোনো প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছেন এই জ্যেষ্ঠ কমান্ডার। ইসরায়েলের ৫০% লঞ্চার ধ্বংস দাবিকে তীব্রভাবে অস্বীকার করে তিনি বলেন, তাদের টানেল ও লঞ্চারগুলো পুরোপুরি অক্ষত, এমনকি একটিও স্ক্র্যাচও পড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইল উন্মোচন শুধু একটি সামরিক প্রদর্শন নয়, বরং এটি এক স্পষ্ট বার্তা যে ইরান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নিজের অবস্থান আরও সুদৃঢ় করছে। বিশ্বজুড়ে যখন উদ্বেগ বাড়ছে সম্ভাব্য ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে, তখন তেহরানের যেই চমক নিঃসন্দেহে অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন অধ্যায় খুলে দিয়েছে।